এইরকম সুন্দর মাখা মাখা আলু কুমড়োর তরকারি, তাও আবার নিরামিষ, কিভাবে রান্না করবে সেই ভিডিওটা আজকে নিয়ে চলে এসেছি। তো অনেক দিন আগেই তোমরা আমাকে বলেছিলে এই রকম আলু কুমড়োর তরকারির ভিডিও দিতে। তো আজকে দেখলাম রাত্রিবেলা যখন রান্নাটা করছি তাহলে ভিডিওটাই না কেন বানিয়ে নিই, তোমাদের সাথে শেয়ার করাও হয়ে যাবে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে সোমবার আর রাত্রি এই 8টা সাড়ে 8টা মতন বাজছে, আমার ব্লগটা শুরু করলাম। তো বাড়িতে এসে মা বললো একটু রান্নাটা কর। তো আমি সেই মতন আলু আর কুমড়োটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, দিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম করে তার মধ্যে এক ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দেবো কিছুটা পাঁচ ফোড়ন। প্রথমে ভেবেছিলাম পেঁয়াজ রসুন দিয়ে করব তরকারিটা, তারপরে ভাবলাম নিরামিষ আলু কুমড়োর তরকারির রান্নার ভিডিও তো তোমরা দিতে বলেছিলে, তাই নিরামিষ করেই বানাই। তার জন্য আর কিছু পেঁয়াজ টিয়াজ কাটলাম না, তো ফোড়নে এটা দিয়ে দিলাম। এইবার আমি তেলের মধ্যে কিছুটা লবণ দিয়ে দেব। এই পদ্ধতিটা আমি কয়েকদিন আগেই দেখেছি, জানো, পদ্ধতিটা আমার বেশ ভালোই লাগলো। কড়াইয়ের মধ্যে এরকম তেল দিয়ে তার মধ্যে হলুদ আর লবণ দিয়ে তেলের মধ্যে ভালো করে মিশে গেল, দিয়ে তার মধ্যে এবার ধরো সবজি দিয়ে দেবো। এবার আমরা যখন কোনো কিছু ভাজা বানাই তার মধ্যে তো আলাদা করে দিই, এবার তেলের মধ্যে দিলে সেটা আগে থেকে মিশে থাকছে। তো এইবার সেই তেলের মধ্যেই আমি আলু আর কুমড়োটা যেটা ডুমো ডুমো করে কেটেছিলাম সেটা দিয়ে দেবো। যে কোনো রান্নাই তুমি যদি একটু কম আঁচে করো, ধীমে ধীমে আঁচে একটু মস্তে মস্তে দিয়ে, তাহলে যে কোনো রান্নাই বেশ ভালো হয়। তো এইখানটায় আমি আঁচটা হালকা করে কমিয়ে নিয়ে আলু আর কুমড়োটাকে ভালো করে ভেজে নেব। তো এই ভাজার সময় আমি অল্প একটু হলুদ দেবো, তেলের মধ্যে লবণ তো আগে আমি দিয়েই নিয়েছি। তারপর এটাকে ভেজে ভেজে নিয়ে এইটা যখন একটু মজে মজে আসবে তখন এর মধ্যে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই রান্নাটা সম্পূর্ণ মশলা ছাড়া, না আদা বাটা না জিরে, কোনো কিছু লাগবে না। তবে হ্যাঁ, মশলা চাইলে তোমরা দিতেই পারো, আদা বাটা বা জিরে বাটা দিতেই পারো। আদা বাটা বা জিরে বাটা না, আদা জিরে দিতেই পারো, কোনো অসুবিধা নেই। তবে আমি বানিয়েছি সম্পূর্ণ মশলা ছাড়া, এই শুধু লবণ হলুদ আর হ্যাঁ কাঁচা লঙ্কা টমেটো সেটা তো দিয়েইছি। টমেটো আর কাঁচা লঙ্কাটাকেও আমি কেটে রেখে দিয়েছি একদম কুচো করে। লঙ্কাটা কুচো করে নিই, লঙ্কাটা জাস্ট ভেঙে নিয়েছি আর টমেটোটা কুচো করে নিয়েছি। এইবার একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো। দেখো বেশ অনেকটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, একটু মজে মজে এসেছে। আর ওই দিকে পুচন পড়তে বসেছে, তো ওকে একবার করে দেখে আসছি আর একবার করে এখানে এসে রান্নাটা করছি। তো এইবার দেখাতে গিয়ে বাটিটাই পড়ে গেল। তো যাই হোক, এরকম টুকটাক ছোটোখাটো অ্যাক্সিডেন্ট কিন্তু রান্নার মধ্যে হয়েই থাকে। তো সেটা আমি ভাবলাম, প্রথমে ভেবেছিলাম আমি কাট করে দেবো, তারপর বললাম না, কাট করে আর লাভ নাই, আনকাটই রাখি। তারপরে টমেটো আর লঙ্কাটা দিয়ে দিলাম। এরকম কিন্তু টুকটাক হয়েই থাকে, হ্যাঁ জানো, রান্নাতে সব সময় যে হয় তা নয়, হয় অনেক সময়। তো এইবার এটাকে দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে আবার রাখবো কিছুক্ষণ, ততক্ষণে টমেটোর ভেতরে যে রসটা সেটা বেরিয়ে যাবে, দিয়ে মাখা মাখা হয়ে যাবে জিনিসটা। তারপর এর মধ্যে জল দেব, আর জল দেওয়ার পরে একটুখানি চেখে দেখে নেব লবণটা ঠিক আছে নাকি, দিয়ে লবণটা দিয়ে নেব। যেহেতু এটা নিরামিষ আলু কুমড়োর তরকারি, তাই এর মধ্যে তোমরা চিনি দিতে পারো। আমি চিনিটা দিব ভেবেছিলাম, কিন্তু আলটিমেটলি আমি ভুলে গেছিলাম। এবার নিরামিষ তরকারিগুলোতে একটু চিনি দিলে ভালো লাগে খেতে, আর নুন মিষ্টির স্বাদটাও ব্যালেন্স হয়। তবে হ্যাঁ, একদম মিষ্টির শিরা নয় কিন্তু, হ্যাঁ হালকা চিনি। এইবার এইটা বেশ ভালো মতনই ভাজা ভাজা হয়ে এসেছে, এবার জল দিয়ে দেবো। তবে জল খুব একটা বেশি নয়, আলু কুমড়োগুলো একটু ডুবে যাবে তাহলেই হবে, পুরোপুরি ডুবিয়ে জল দেওয়ার দরকার নেই। তাহলে কি বলো তো, জলটা ভালো মতন শুকোবে না, আর না শুকোলে তখন তরকারিটা একদম পুরো ট্যাল একদম ডালের মতন হয়ে যাবে। তাই এখানে জলটা অল্প পরিমাণ দিতে হবে, আলু কুমড়োগুলো ডুবে গেলেই হবে। ব্যাস দেখো যতটা পরিমাণ আমি জল দিচ্ছি ততটাই। এইবার একটুখানি লবণটা চেখে দেখে নিয়ে ঢাকা চাপা দিয়ে যাব হাই ফ্লেমে। তারপরে কিছুক্ষণ পর যখন জলটা কমে যাবে তখন ঢাকা বলছি, আঁচটা একটু কমিয়ে দিতে হবে। আর হ্যাঁ, বাড়িতে যদি ধনেপাতা থাকে অবশ্যই কিন্তু ছড়িয়ে দেবে, শীতকালে ধনেপাতা দিলে না দারুণ গন্ধটা হয় আর খেতেও বেশ ভালো লাগে। এবার একটুখানি লবণ দিতে হতো, আমার ঝোলটা চেখে দেখলাম তো আর একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে একবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলেই ব্যাস রান্না রেডি।
তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর অবশ্যই এই রান্নার ভিডিওটা মানে দেখলে তোমরা বাড়িতে অবশ্যই বানাবে, বানিয়ে নিয়ে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। আর যদি অন্য কোনো রান্নার ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমার শর্ট ভিডিওগুলোতে কমেন্ট করো। আমি চেষ্টা করব যতটা সম্ভব বাড়িতে থাকা জিনিসপত্র দিয়েই রান্নাগুলো করার, কারণ সব সময় কেনা সম্ভব হয় না। আর কিছু কিছু জিনিস থাকে যেইগুলো হয়তো আমাদের বাড়িতে রেগুলার ইউজ হয়ও না। আর হ্যাঁ, বলতে ভুলে গিয়েছি, আমি এই রান্নাতে একটু কাসুরি মেথি ইউজ করেছি। এই মাসে মুদির মাল তোলার সময় 1 প্যাকেট কাসুরি মেথি কিনেছিলাম, 10 টাকা প্যাকেটেরই। এই দেখো, একটুখানি রান্নার মধ্যে দিয়ে দিয়েছিলাম। গন্ধটাও বেশ ভালো হয়েছিল জানো, ভালো লাগছিল। তাহলে চলো, রান্নাবান্না আমার কমপ্লিট। আর এই নিরামিষ তরকারিটা না বেশ ভালো লাগে। ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল আরও একটা দারুণ ব্লগ নিয়ে। দেখতে ভুলো না কিন্তু। আজকের মতন টাটা।